ওকে ভাই রে ভাই, জাস্ট দেখেন ফুল আপ ট্রেন্ডের মধ্যে আমরা ওপেনিং থেকে এন্ট্রি নিয়েছিলাম, নো সেফটি মার্জিন নো কিছু। বাংলায় বলে কি যে খালি কলসি বাজে বেশি। এই মার্কেটগুলো উড়াধুরা উপরে যাবে, বাট ছোট্ট ছোট্ট লেভেল থেকে আপনার একটা দুইটা তিনটা চারটা 4 স্টেপ এমটিসিতেও কিন্তু লস যাবে। অর্থাৎ এখানে কিন্তু মার্কেট আর ডাউন যাবে না, এখানে কিন্তু মার্কেট কন্টিনিউ যাবে। এটা কিন্তু মার্কেট আমাদেরকে নিজে বলতেছে যে অ্যান্ড এই ক্যান্ডেলে আবার আমরা ট্রেড প্লেস করবো ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল আমরা ট্রেড পাইতেছি, গ্রিন 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 রেড গ্রিন, অর্থাৎ অনেকগুলা গ্রিন ক্যান্ডেলে পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে তারপর একটা গ্রিন ক্যান্ডেল হবে। এইটা কিন্তু সব থেকে বড় ধোঁকা, এটা কিন্তু মার্কেটে কিছুই হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা যে কোনো লেভেল থেকে বাই অথবা সেল করতেছেন, অর্থাৎ কোনো একটা সাপোর্ট লেভেলে অথবা রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট গেল আর আপনারা কি করলেন, আর রিভার্সালে ট্রেড প্লেস করে দিলেন। কিন্তু আপনারা কি জানেন যে ওই লেভেলটা আদৌ ভ্যালিড কিনা? আপনারা তো শুধু ক্যান্ডেল দেখেই ট্রেড করতেছেন, বাট ক্যান্ডেলের মধ্যে আদৌ ভলিউম আছে কিনা এইটা আপনারা কি জানেন? এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই ভলিউম জিনিসটা কি? ভলিউম হইতেছে কোনো একটা ক্যান্ডেলের মধ্যে কত বেশি পরিমাণ মানুষ বাই অথবা সেল করতেছে এইটার পরিমাণ। অর্থাৎ একটা জিনিস মনে রাখবেন, একটা ক্যান্ডেল হইতে যদি $10,000 লাগে, এখানে দুইটা জিনিস হইতে পারে। একটা, একজন মানুষে $10,000 বাইং করছে যার কারণে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, অথবা 10জন মানুষ মিলে $10,000 বাই করছে যার কারণে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এখন আমার কাছে কোয়েশ্চেন করতে পারেন যে ভাই কোনটা সঠিক বা কোনটা আমাদের জন্য ভালো? এখানে দুইটাই দুই রকম হইতে পারে। প্রথমত, একজন মানুষ $10,000 তখনই বাই করবে যখন সে মার্কেটটাকে ডাইভার্ট করতে চাইবে, অথবা যখন সে মার্কেটটাকে ঘুরাইতে চাইবে বা মার্কেটে ইরোড তৈরি করতে চাইবে। না হলে কেন একটা মানুষ এক জায়গায় এত পরিমাণ বেশি বাইং অথবা সেলিং করবে, যেমনটা আমরা নিউজ ক্যান্ডেলের সময় দেখতে পাই। আর যখন একটা ক্যান্ডেলে $10,000 10জন মানুষ মিলে বাই করে, তার মানে হইতেছে ওইখানে আসলে এমন কোনো লেভেল আছে যেটা ভ্যালিড, যেটা কাজ করবে, যার কারণে অধিক থেকে অধিকতর মানুষ ওইখানে বাই অথবা সেল করতেছে। এখন জিজ্ঞাসা করতে পারেন যে ভাই কোনটা সময় আমরা কি করব বা কোথায় আমরা ট্রেড প্লেস করব? একটা জিনিস মনে রাখবেন, যেহেতু আমরা রিটেইলার সেলার অথবা বায়ার্স, আমরা যেহেতু অল্প ডলার ক্যাপিটাল নিয়ে ট্রেড করি, অর্থাৎ 100 200 1000 2000 সর্বোচ্চ $50,000 অবধি, তো আমাদের সবসময় উচিত বেশি মানুষের সাথে যাওয়া। অর্থাৎ যখন 10জন মানুষ যখন বাই করতেছে আমাদের তখন বাই করা উচিত। আর যখন শুধুমাত্র একজন মানুষ বাই করতেছে বাট অনেক ডলারের বাই করতেছে, তখন ওইটা ম্যানুপুলেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তখন আমাদের রিভার্সালে ট্রেড করা উচিত। অর্থাৎ মার্কেটে গ্রিন ক্যান্ডেল করলেও আমাদের ডাউনে ট্রেড প্লেস করা উচিত। অনেক টেকনিক্যাল ব্যাপার স্যাপারে কথা বলছে, অনেকের হয়তো মাথায় ঢোকে নাই, বাট এইটাই হইতেছে ভলিউমের বেসিক জিনিস, অর্থাৎ ভলিউম কি। অ্যান্ড এটা আমরা যখন চার্টে দেখবো তখন আপনারা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আর সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, তাহলে একদম A to Z ভলিউমের সব কিছু বুঝবেন। বাট একটা জিনিস মনে রাখেন, ভলিউম হইতেছে এমন একটা জিনিস, এগেইন আমি রিপিট করতেছি, ভলিউম হইতেছে এমন একটা জিনিস মার্কেটের যেইটাকে কখনো ম্যানুপুলেট করা যায় না। অর্থাৎ অনেক সময় দেখবেন যে মার্কেট সাপোর্ট লেভেল থেকেও ডাউনে চলে গেছে, মার্কেট তার নিয়ম ফলো করেনি, বাট ভলিউম কখনো দুই নাম্বারই করে না, ভলিউম অলওয়েজ কারেক্ট থাকে। যার কারণে পৃথিবীতে সব থেকে বেশি যে ইন্ডিকেটরটা ইউজ করা হয় সেটা হইতেছে ভলিউম। অ্যান্ড ভলিউম দুই প্রকার হয়, একটা হইতেছে কনভার্জেন্স, একটা হইতেছে ডাইভার্জেন্স। দুইটা সম্পর্কে কথা বলা হবে, সবাই মনোযোগ সহকারে মনে রাখবেন। আর আজকে একটু টেকনিক্যাল ব্যাপার স্যাপার বেশি কথা বলা হবে, একটু কঠিন হইতে চলেছে, এই কারণে মনোযোগটা বেশি দিবেন। বাট একটা জিনিস মনে রাখবেন, আজকের ভিডিওটা দেখার পরে আপনারা শুধুমাত্র চার্ট দেখবেন না, চার্টের মধ্যে কি চলতেছে এইটা আপনারা ধরতে পারবেন, অর্থাৎ ইনসাইড ট্রেডিং করতে পারবেন। মার্কেট হয়তো আপনাকে ভুল দেখাবে যে মার্কেট আপে যাইতেছে, বাট আপনি বুঝতে পারবেন না না না, এখানে মার্কেট আপে যাবে না, এখানে মার্কেট ডাউন যাবে, অ্যান্ড প্রতিটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে এগেইন একটা কথা বলি, আপনারা হয়তো আজকে 1000টা ভিডিও দেখছেন যেইগুলো আপনার কোনো কাজে লাগে নাই, বাট এই ভিডিওটা আপনার ট্রেডিং ক্যারিয়ারের একটা বেস্ট ভিডিও হইতে চলেছে, বেস্টের উপরের বেস্ট ভিডিও হইতে চলেছে। তো সবাই লাস্ট অবধি দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। আমাদের অধিকাংশ ভিডিও কটেক্স থেকে শুরু হয়, অর্থাৎ কটেক্সে নিয়ে গিয়ে আপনাদের শেখানো শুরু করি, বাট আজকেরটা যেহেতু একটু টেকনিক্যাল একটু কঠিন, এই কারণে আমরা সরাসরি আগে ড্রয়িং দেখবো, আগে দেখবো যে মার্কেটে এই জিনিসটা আসলে কেমন, মানে দেখতে কেমন জিনিসটা, এটা বোঝার ট্রাই করবো, দেন আমরা মার্কেটে আপনাদেরকে নিয়ে যাব। তো প্রথমে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু ভলিউম দুই প্রকার হয়, কি একটা হইতেছে কনভার্জেন্স, একটা হইতেছে ডাইভার্জেন্স। দুইটা একটু স্পেলিং কঠিন, আমারও ভাই বলতে অনেক কঠিন লাগতেছে, বাট তারপরও যেহেতু নাম আমাদের মনে তো রাখতেই হবে। অ্যান্ড এটা যদি আমি একটু সহজে আপনাদের বোঝাইতে চাই, এইটা হইতেছে আমাদের কনভার্জেন্স, ঠিক আছে, আর এটা হইতেছে ডাইভার্জেন্স। আমি শুধু সি অ্যান্ড ডি দিয়ে বুঝাইতেছি আপনাদেরকে। তো দেখেন, কনভার্জেন্স আগে আমরা বুঝবো, দেন আমরা ওইটার দিকে যাব। তো এইটার মানে হইতেছে
ধরেন মার্কেট আপে যাইতেছে, এখানে এই চার্টের দিকে আপনারা ফোকাস দেন। আমরা যখন মার্কেটে যাই আমরা ততদিন চার্টই অ্যানালাইসিস করছি, তো চার্টে দেখেন ব্যাক টু ব্যাক গ্রিন কালার ক্যান্ডেল করছে এই অবধি, ঠিক আছে, এই যে দাগ আছে এই অবধি, অর্থাৎ এখানে চারটা ব্যাক টু ব্যাক গ্রিন কালার ক্যান্ডেল করছে, মার্কেট আপে যাইতেছে। অ্যান্ড আমরা যদি দেখি যে এই ক্যান্ডেলের মধ্যে বায়ার্স কতজন ছিল এটা আমরা বুঝবো কেমনে, তার জন্য আমাদেরকে ভলিউম দেখতে হবে। তো আমরা দেখলাম যে আপ ট্রেন্ডের শুরুতে বায়ার্স ছিল মোটামুটি ধরেন কথা 10 জন, ঠিক আছে, এই যে ক্যান্ডেলটা দেখে আমরা বুঝলাম যে এখানে 10 জন বায়ার্স ছিল। দেন পরে যখন মার্কেট এগেন আর একটা গ্রিন কালার ক্যান্ডেল করছে, তার মধ্যে বায়ার্স কয়জন, মোটামুটি 15 জন, যেহেতু এটা আগেরটার থেকে বৃদ্ধি পাইছে তার মানে 15 জন। অ্যান্ড তারপরেরটার মধ্যে কয়জন, অলমোস্ট 20 জন, অর্থাৎ মার্কেট আপে যাইতেছে এবং অধিক থেকে অধিক মানুষ অর্থাৎ অধিক থেকে অধিক বায়ার্স মার্কেটে ঢুকতেছে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই মার্কেটে বায়ার্স ঢুকতেছে নাকি সেলার্স ঢুকতেছে, কি করে বুঝবো? আর যারা একদম বেসিক তাদের একটুখানি সিম্পলি বলে দিই, বায়ার্স আসা মানে হইতেছে মার্কেট আপে যাবে, সেলার্স আসা মানে হইতেছে মার্কেট ডাউন যাবে, ঠিক আছে, এটা আশা করি জানেন, তারপরে বলে দিলাম। ওকে, ব্যাক টু দ্য পয়েন্ট। ভাই কি করে বুঝবো যে মার্কেটে বায়ার্স আসছে নাকি সেলার্স আসছে? যদি ক্যান্ডেলের কালার গ্রিন হয় তার মানে মার্কেটে বায়ার্স আসতেছে, আর ভলিউম বায়ার্সের ইন্ডিকেট করতেছে। অ্যান্ড ভলিউমের কালার যেটাই হোক ডাজেন্ট ম্যাটার, যদি ক্যান্ডেলের কালার গ্রিন হয় অ্যান্ড তার মানে হইতেছে মার্কেটের মধ্যে বায়ার্স আছে। অ্যান্ড কতটুকু আছে এটা বুঝবেন কেমনে, ভলিউমের সাইজ দেখে। এই ভলিউমের সাইজ যদি বৃদ্ধি পায় তার মানে মার্কেটের মধ্যে বায়ার্স বৃদ্ধি পাইতেছে, অর্থাৎ মার্কেট উপরে যাইতেছে এবং আরও বেশি বায়ার্স আসতেছে, আরও বেশি মানুষ মার্কেটে কিনতেছে। এখন একটা জিনিস আমাকে বলেন, যদি মার্কেট উপরে যায় আরও বেশি মানুষ আসে যে ভাই আমি আরও উপরে নিয়ে যাব, অর্থাৎ ট্রাক কলা নিয়ে বসছে, ঠিক আছে, আমি বিক্রি করতেছি কলা, অ্যান্ড দেখতেছি কি যে প্রথমে 10 জন আসছে, তারপরে 20 জন আসছে, তারপর 30 জন আসছে, এইভাবে আসতেই আছে, মানে মানুষ কিনতেই আছে, কলা কিনতেই আছে, তাইলে আমি কি করব, আরও কলা আনবো, আরও বিক্রি করতেই থাকবো, আমার কিন্তু সেল বন্ধ হবে না। তেমনই মার্কেট আপে যাইতেছে, মার্কেটের মধ্যে আরও বেশি বায়ার্স আসতেই আছে, আসতেই আছে, আসতেই আছে, অটো আসতে আছে, যেমনটা আমরা ভলিউমের মধ্যে দেখতেছি। অ্যান্ড যার কারণে মার্কেট এটা আপে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যতক্ষণ না অবধি মার্কেটে কোনো মানে ভলিউমের ড্রপ খায়। এখন এরকম যদি মার্কেট হয় অ্যান্ড এটা যদি উপরে যাইতে থাকে, এরকম মার্কেটে কখনোই আপনারা রিভার্সালে ট্রেড প্লেস করবেন না, এরকম মার্কেটে সবসময় আপের জন্য ট্রেড প্লেস করবেন। যখন দেখবেন যে আগের ক্যান্ডেল থেকে ভলিউম বাড়ছে আমরা আপে ট্রেড করব, আবার ভলিউম বাড়ছে আবার আবার আপে ট্রেড করব। অ্যান্ড এটা যখন আমরা কটেক্সে বড় ভালোভাবে বুঝতে পারবেন। অ্যান্ড এখন আমরা আসি ডাইভারজেন্সে, এইটা বোঝা সব থেকে ইম্পর্টেন্ট, এইটা বোঝা একটু কঠিন বাট ইম্পর্টেন্ট সব থেকে বেশি, কারণ এইখানেই অধিক থেকে অধিক মানুষ মারা খায়। দেখেন এইটা যা হয়েছে তার একদম অপোজিট হইতেছে ডাইভারজেন্স, নাম শুনে আশা করি বুঝতে পারছেন। এইটাই কি হবে, মার্কেট তো সেমই, দুইটার দেখেন মার্কেট কিন্তু সেমই, এখানেও মার্কেট আপে যাইতেছে, আপে যাইতেছে, আপে যাইতেছে, বাট এখানে একটা প্রবলেম আছে, এখানে মার্কেট ভলিউম যাইতেছে ডাউনে। দেখেন অ্যারো চিহ্ন দিয়ে আঁকানো আছে যে মার্কেটের ভলিউম ডাউন যাইতেছে, অর্থাৎ প্রথম যখন একটা গ্রিন কালার ক্যান্ডেল করছিল তখন মার্কেটে অনেক বেশি বায়ার ছিল যে না আমরা মার্কেটকে উপরে নিয়ে যাব, ধরেন মার্কেটে 20 জন বায়ার ছিল যে আমরা হ্যাঁ মার্কেটে এখানে আরও অনেক উপরে নিয়ে যাব, বাট যখন নেক্সট ক্যান্ডেল আসছে তখন আপনারা দেখলেন কি যে মার্কেটের মধ্যে থেকে বায়ার্স কমে গেছে, কারণ কি ক্যান্ডেলের কালার যেহেতু গ্রিন তার মানে এটা বায়ার্সকে ইন্ডিকেট করতেছে। অ্যান্ড ভলিউম যেহেতু কমে গেছে তার মানে কি প্রথমে 20 জন মানুষ চাইছিল যে আমি মার্কেটকে আপে নিয়ে যাব, বাট এখন চাইতেছে মাত্র 15 জন মানুষ, অর্থাৎ আমি প্রথমে যখন কলা বিক্রি করতে বসছি প্রথমে আমার কাছ থেকে 20 জন কিনছে, তারপরে দেখলাম কি যে না আস্তে আস্তে লোক কমতেছে, এবার আমার কাছ থেকে 15 জন কিনছে, তারপরে 10 জন কিনছে, তার মানে কি এবার আমার কলার বিজনেস অফ করে দিতে হবে, কারণ কি এটার আর ডিমান্ড নাই। তেমনই মার্কেটে দেখেন যখন আস্তে আস্তে কমতেছে পরের ক্যান্ডেল আরও বড় হয়েছে, কিন্তু ক্যান্ডেলের সাইজ বড় হয়েছে, যদি আপনারা ভলিউম না দেখেন তাহলে খালি চোখে দেখলে মনে হবে যে মার্কেটে প্রচুর পরিমাণে বায়ার্স, কিন্তু না, মার্কেটে বায়ার্সের পরিমাণ কম, যেটা আপনাকে ভলিউম বলে দিবে। অ্যান্ড এরকম মার্কেট হয় হইতে যে ফাফা মার্কেট, যাকে খালি বাংলায় বলে কি যে খালি কলসি বাজে বেশি, এই মার্কেটগুলো উড়াধুরা উপরে যাবে, বাট ছোট্ট ছোট্ট লেভেল থেকে ডিজেকশন খেয়ে পড়ে যাবে। অনেক সময় দেখবেন কি যে মার্কেট বড় বড় ক্যান্ডেল করতেছে, বাট আপনি আপে ট্রেড নিছেন, দুম করে মার্কেট নিচে চলে আসছে, তার কারণ হইতেছে ওই মার্কেটগুলো থাকে ফাফা মার্কেট, ওইগুলো শুধুমাত্র ম্যানুপুলেশন করার জন্য এরকম মানে দেখায় যে মার্কেট উপরে যাইতেছে, বাট আসলে মার্কেটের মধ্যে ভলিউম কমে, আসলে মার্কেটের মধ্যে মানুষের ইন্টারেস্ট কমতে থাকে, যার কারণে এরকম মার্কেট যদি কোনো সাপোর্ট লেভেল অথবা রেজিস্ট্যান্স লেভেলে আসে দুম করে সেখান থেকে পড়ে যায়। আশা করি আপনারা এই দুইটা জিনিস ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। এইগুলো ছিল সংজ্ঞা বা এর ডেফিনেশন, আসলে ভলিউম জিনিসটা কী বা কীভাবে কাজ করে। অ্যান্ড অনেকে না বুঝতেও পারেন, আমরা যখন চার্টে এটা ট্রেড নিয়ে দেখাবো তখন সবাই বুঝতে পারবেন, বাট আশা করি এই জিনিসগুলো দরকার হলে 2-3 বার দেখেন, দেখে মুখস্থ করে ফেলেন, ঠিক আছে? তো আমরা একবার সামারি দিয়ে দিই
যে কনভার্জেন্স মানে হইতেছে মার্কেট আপে যাইতেছে, মার্কেটের মধ্যে বায়ার্স প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে বাড়তেছে, সেইটা আমরা কি দেখে বুঝতেছি? ভলিউম দেখে বুঝতেছি। ভলিউমও উপরে যাইতেছে, মার্কেটও উপরে যাইতেছে, দ্যাটস মিন এটা একটা কারেক্ট মার্কেট, এটা আরও উপরে যাবে যতক্ষণ অবধি ভলিউম কমবে। অ্যান্ড আরও একটা মার্কেট আমাদের সামনে আছে যেটা হইতেছে ডাইভারজেন্স, যেটার মানে হইতেছে মার্কেট তো উপরে যাইতেছে, ক্যান্ডেলের সাইজও বড় হইতেছে, বাট মার্কেটের মধ্যে বায়ার্স কমতেছে, অর্থাৎ মার্কেটে যে ভলিউম আছে সেটা আস্তে আস্তে কমতেছে, অর্থাৎ মার্কেটে মানুষের ইন্টারেস্ট কমতেছে। এখানে আর বেশি মানুষ চাইতেছে না যে মার্কেট উপরে যাক, বাট একজন হয়তো ম্যানিপুলেশন করার জন্য এটাকে টেনে হিস্ট্রি উপরে নিয়ে যাইতেছে। অ্যান্ড এরকম মার্কেট যে কোনো টাইমে রিভার্স করতে পারে। এখন আপনারা চলেন আমরা কটেক্সে দেখে ফেলি যে এটা কেমনে কাজ করে বা কেমনে আমরা ট্রেড প্লেস করব। ওকে, এখানে আমরা একটা ভলিউমের পারফেক্ট এক্সাম্পল পাইছি, কারণ এখানে দেখেন মার্কেটটা কিন্তু ফুল আপ ট্রেন্ডে, ঠিক আছে, এখান থেকে কিন্তু সম্পূর্ণ আপে গেছে, বাট মাঝে মধ্যে হুটহাট করে এরকম রেড ক্যান্ডেল আসছে। অর্থাৎ কথার কথা, যদি আপনি এমন কোনো বান্দা হয়ে থাকেন যে এখানে এতগুলা গ্রিন কালার ক্যান্ডেল দেখে, অর্থাৎ ব্যাক টু ব্যাক 2 4 6টা গ্রিন কালার ক্যান্ডেল, এইটা দেখে যদি আপনি এখানে আপে ট্রেড প্লেস করেন, তাহলে আপনার সাথে কেমন হবে? আপনার 1টা 2টা 3টা 4টা 4 স্টেপ এমটিসিতেও কিন্তু লস যাবে। অ্যান্ড তেমনই এইখানে যদি আবার আপ ট্রেন্ড দেখে যদি আপনি এখানে ট্রেড প্লেস করেন, এখানেও আপনার লস যাবে। মানে হুট করে এরকম রিভার্স কেন আসতেছে মার্কেটে? মার্কেট যদি আপ ট্রেন্ডেই থাকে তাহলে তো মার্কেটে আপে যাওয়ার কথা, কেন রিভার্স আসতেছে এইটা আমরা খুঁজে বের করব। চলেন, তো প্রথমে আমরা একটা জিনিস লক্ষ্য করি, মার্কেট যেহেতু এখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে, তো এই ক্যান্ডেলে ভলিউমটা লক্ষ্য করেন। এখানে যে আপ ট্রেন্ড শুরু হয়েছে, শুরুটাই হইতেছে কম ভলিউম দিয়ে, অর্থাৎ এখানে ভলিউম ছিল না, অর্থাৎ এখানে বেশি একটা মানুষ ইন্টারেস্ট দেখায় নাই যে মার্কেট এখান থেকে আপে যাইতে হবে। সো এটার মধ্যে কোনো পাওয়ার নাই, এটা আমরা আগের থেকেই বুঝতে পারছি। দেন আমরা একটা জিনিস করি, আমরা এখানে একটা দাগ দিয়ে রাখি, ঠিক আছে, এটা আমাদের যেহেতু স্টার্টিং ভলিউম, এখানে একটা দাগ দিয়ে রাখি। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, মার্কেট এখান থেকে আপে গেছে, একদম টানা আপে চলে গেছে, বাট এখানে কি ভলিউম বৃদ্ধি পাইছে? না না না, ভলিউম কিন্তু আরও কমছে, প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ভলিউম কমছে। মার্কেট আপে গেছে, ভলিউম কমে গেছে, তার মানে কি? এটা হইতেছে ডাইভারজেন্স, অর্থাৎ এখানে মার্কেট আপে তো যাইতেছে, বাট এখানে মার্কেটের মধ্যে কোনো কিছু নাই, মার্কেটের মধ্যে বায়ার্স নাই, বায়ার্স বাদেই মার্কেট আপে চলে যাইতেছে, তার মানে কি? এটা হুদায় আপে যাইতেছে, খাঁটি বাংলায় বলতে গেলে। অ্যান্ড দ্যাটস ওয়াই এই মার্কেট কিন্তু রিভার্স করে যাবে, আমরা তাকেই বলে দিছি। অ্যান্ড তেমনটাই কিন্তু হয়েছে, এখান থেকে কিন্তু এই যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, মানে এতটা একটা আপ ট্রেন্ড শুধুমাত্র একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স লেভেল থেকেই রিভার্স করে ফেলছে। অ্যান্ড এইখানে আসছে মেন ফ্যাক্ট, আপনারা ভলিউমটা কিভাবে ইউজ করবেন। আমরা বেসিক লেভেলে প্রথমে ভলিউম শুধুমাত্র সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে ইউজ করব। কেমন? আমরা যদি দেখি যে মার্কেটে ডাইভারজেন্স হইতেছে, মার্কেট আপে যাইতেছে বাট ভলিউম কমতেছে, অর্থাৎ মার্কেটের মধ্যে পাওয়ার নাই, মার্কেটে মানে জাস্ট হুদাই মার্কেট হুদাই দৌড়াইতেছে, এখন যদি ওকে একটুও ঠেলা মারা হয় ও পড়ে যাবে। দ্যাটস দ্য মেইন থিং। আমরা যখন দেখবো যে মার্কেটে ডাইভারজেন্স হইতেছে, কোনো একটা লেভেলে আসলেই, মার্কেট আপ ট্রেন্ডে থাক ডাউন ট্রেন্ডে থাক ডাজেন্ট ম্যাটার, আপনারা রিভার্সালে ট্রেড প্লেস করে দিবেন। ডাইভারজেন্স মানেই হইতেছে রিভার্সে ট্রেড প্লেস করবেন। অ্যান্ড তেমনটাই কিন্তু এখানে মার্কেট একদম মানে ফুল আপ ট্রেন্ড রিভার্স হয়ে গেছে। ওকে, এখন তো আমরা বুঝলাম যে কিভাবে রিভার্স করবে। এখন আমরা দেখবো যে রিভার্স করার পরে মার্কেট কি নিচে চলে যাবে নাকি আবার উপরে যাবে এইটা। আর এটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ ভাই আমরা কিন্তু একটা স্ট্র্যাটেজির সাথে অনেক পরিচিত আছি যে গ্রিন 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 রেড গ্রিন, অর্থাৎ অনেকগুলা গ্রিন ক্যান্ডেলের পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে তারপর একটা গ্রিন ক্যান্ডেল হবে, এইটা কিন্তু সব থেকে বড় ধোকা। এরকম কিন্তু মার্কেটে কিছুই হয় না। মার্কেটে কি হয় সেটা আমি দেখাই দিচ্ছি, আপনারা দেখেন। এখানে দেখেন এই যে লেভেলটা আছে, যেখান থেকে আমরা ডাউনে ট্রেড প্লেস করছি, কারণ কি? মার্কেটে ডাইভারজেন্স হয়েছে। অ্যান্ড এইখানে ডাউনে ট্রেড প্লেস করার পরে এটা তো আমাদের উইন দিছে, উইন দেওয়ার পরে এখন আমাদের কাছে দুইটা অপশন আছে, হয় আমরা এখান থেকে আপে ট্রেড প্লেস করব যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে, অথবা আমরা ডাউনে ট্রেড প্লেস করব। আমরা কিভাবে বুঝবো? দেন আমরা দেখব ভলিউম। ভলিউম কি করছে দেখেন, এর আগের ক্যান্ডেলে যে ভলিউম ছিল তার থেকে কিন্তু অনেকটা ভলিউম বেড়ে গেছে, তার মানে কি এখানে অনেক বেশি সেলার্স ইন্টার করছে। অ্যান্ড যখন আপ ট্রেন্ডের মধ্যে অনেক বেশি সেলার্স ইন্টার করবে বা আপ ট্রেন্ডের মধ্যে একটা রেড ক্যান্ডেল করবে এবং সেটার ভলিউম অনেক ইনক্রিজ হবে, নেক্সট ক্যান্ডেল আপনারা ডাউনে ট্রেড প্লেস করে দিবেন, আর ইনশাল্লাহ ওটা চোখ বন্ধ করে প্রফিট আসবে, কারণ কি এর মধ্যে যে পরিমাণ প্রেশার আছে এটা কিন্তু নেক্সট ক্যান্ডেলে ট্রান্সফার হয়ে যাবে। অ্যান্ড তেমনই কিন্তু এই ক্যান্ডেল দেখেন আমাদের 100% শিওর শট হয়ে গেছে। কেউ যদি এখানে আপে ট্রেড প্লেস করে তার কিন্তু লস দিয়ে দিবে। এই ক্যান্ডেল যখন ডাউনে আসছে বাট এইটার ভলিউম কিন্তু বৃদ্ধি পায় নাই, আগেরটার ভলিউম ইনক্রিজ হয়েছে দেখা ডাউনে আসছে, বাট এইটার কিন্তু ভলিউম ইনক্রিজ হয় নাই। তখনই কিন্তু আমরা একটা ইন্ডিকেট পেয়ে গেছি যে না, মার্কেটে যেহেতু ভলিউম ইনক্রিজ হইতেছে না,
তাহলে কিন্তু মার্কেট এবার রিভার্স করে যাবে, যে কোনো একটা লেভেল থেকে রিভার্স করে যাবে, মানে কোনো রকম একটা লেভেল লাগবে, লেভেলে টাচ করলেই মার্কেট রিভার্স হয়ে যাবে। অ্যান্ড অনেকে বলতে পারেন যে ভাই এই ক্যান্ডেলে আমরা কি আপে রেট প্লেস করবো? না, আপে রেট করবেন না, ওইটা হইতেছে অ্যাডভান্স নলেজ। আমি আস্তে আস্তে বলবো যে কীভাবে আপনারা প্রতি ক্যান্ডেলে ট্রেড করতে পারেন। আপাতত আপনারা শুধুমাত্র সাপোর্ট লেভেলে গেলে রিভার্সালে ট্রেড করবেন কিনা, অথবা রিভার্স করার পরে নেক্সট ক্যান্ডেলে রিভার্স করবে কিনা, এই দুইটা ব্যাক টু ব্যাক ক্যান্ডেল, এই দুইটা শিখতে থাকেন, ঠিক আছে? দেন আমরা দেখলাম যে না, মার্কেটে যেহেতু ডাইভারজেন্স হইতেছে, মার্কেট এখান থেকে রিভার্স করবে। অ্যান্ড এখন আমাদের বুঝতে হবে যে মার্কেট রিভার্স তো করবে, কিন্তু কোন লেভেল থেকে রিভার্স করবে এইটা বোঝার জন্য আপনাদেরকে যে কোনো একটা লেভেল টানতে হবে। অর্থাৎ এখানে যেহেতু উইক আছে, আমি উইক লেভেল টানলাম, অ্যান্ড দেখেন জাস্ট একটা উইক লেভেলের টাচে মার্কেট 4টা গ্রিন ক্যান্ডেল করে দিছে। কেন করছে? কারণ মার্কেটে আগে ডাইভারজেন্স হয়েছে, মার্কেটের মধ্যে কোনো সেলার ছিল না, সেলার যা ছিল সব চলে গেছে, যার কারণে ছোট্ট একটা লেভেল থেকে মার্কেট রিভার্স করে গেছে। অনেক হয়তো এই লেভেলগুলো ইগনোর করবে যে ভাই এই লেভেল থেকে কি মার্কেট জীবনে রিভার্স হয়, বাট এই লেভেল থেকেই রিভার্স হবে যদি আপনি ভলিউমটা ইউজ করতে পারেন। অ্যান্ড আমরা দেখি যে তারপরে কি হয়েছে, যখন মার্কেট এখান থেকে রিভার্স করছে, দেন মার্কেটের দেখেন ভলিউম ইনক্রিজ হয়েছে। এবার বলেন তো ভাই যে মার্কেট কি করবে, এখান থেকে কন্টিনিউ যাবে নাকি আবার নিচে যাবে? ইয়াস, কারেক্ট ধরছেন। আগেরবারও যেহেতু ভলিউম ইনক্রিজ হয়েছে, সরি এইটার আগেরবারও যেহেতু ভলিউম ইনক্রিজ হয়েছে এবং নেক্সট ক্যান্ডেল ডাউনে গেছে, কন্টিনিউ গেছে, তার মানে এবারও যেহেতু ভলিউম ইনক্রিজ হয়েছে নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ যাবে। অ্যান্ড এগেন কিন্তু এখানে আপনাদের শিওর শট, অর্থাৎ ব্যাক টু ব্যাক আপনারা 1 2 3 তিনটা, সরি এখানে 2টা অ্যান্ড এখানে একটা, 3টা আপনারা শিওর শট পেয়ে গেছেন, তাও নন এমটিজিতে। আর ভাই ভলিউমে কোনো এমটিজি হয় না, ঠিক আছে, সব নন এমটিজি। অ্যান্ড দেন আমরা তার পরেরটা দেখি, এটাই ভলিউম ইনক্রিজ পাইছে, এটা এবার ভলিউম কমে গেছে, অর্থাৎ আপনাদের জাস্ট একটা ট্রেড পাইছেন, একটা শিওর শট। এখন আপনাদের ওয়েট করতে হবে, কিসের জন্য ওয়েট করতে হবে? নেক্সট লেভেলের জন্য। কেন? কারণ দেখেন এইখানে মার্কেট আপে তো যাইতেছে, বাট আশা করি ধরতে পারছেন মার্কেটের ভলিউম কিন্তু ডাউন গেছে। মার্কেট আপে যাচ্ছে, ভলিউম ডাউন গেছে, মানে কি মার্কেট এগেইন রিভার্স করবে। ভাই মার্কেটের পুরো ভবিষ্যৎ আপনারা দেখতে পারবেন, মানে হয়তো অনেক একটু কঠিন লাগতেছে 2-3 বার দেখেন, আমি জানি আমার অন্য সকল ভিডিও থেকে এটা কঠিন, আমি চাই না আপলোড দিতে, বাট আপনারা অনেক বেশি বলছিলেন যে ভাই আমরা অ্যাডভান্স জিনিসই শিখবো, এই কারণে শেখাইতেছি। একটু মনোযোগ দেন, ঠিক আছে? আমি জানি কষ্ট হইতেছে, বাট একটু মনোযোগ দেন। এইখানে মার্কেট আপে যাইতেছে, বাট ভলিউম এগেইন ডাউন যাইতেছে, তার মানে কি এই যে আপে যে প্রেশারটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে ফেক, এর মধ্যে কিচ্ছু না, এটা হচ্ছে খালি কলসি। ওই যে এলাকার কিছু পোলাপাইন থাকে না, খালি কলসি শুধু হুদাই চিল্লা, এরা হতেছে এরকম, এদের মধ্যে কোনো পাওয়ার নাই। অ্যান্ড যখন এরকম মার্কেট হবে তখন কিন্তু ছোট্ট ছোট্ট লেভেল থেকে মার্কেট রিভার্স করে যাবে। অ্যান্ড দেখেন ফুল আপ ট্রেন্ডের মধ্যেও এরকম একটা লেভেলে মার্কেট রিভার্স করে ফেলছে। অ্যান্ড এখানে আমাদের নন এমটিজি শিওর শট হয়ে গেছে অলরেডি, ব্যাক টু ব্যাক 4টা প্রফিট। দেন আমরা দেখি যে এই ক্যান্ডেলের ভলিউম কি হয়েছে, এই ক্যান্ডেলের ভলিউম কিন্তু কমে গেছে, মার্কেট রিভার্স করছে বাট ভলিউম কমে গেছে। তাইলে আমরা কি করব? আমরা কিন্তু আর কন্টিনিউতে ট্রেড প্লেস করব না, এটাই কিন্তু আমরা অ্যাভয়েড করব। অর্থাৎ এই ক্যান্ডেলে কিন্তু আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব না, আমরা জাস্ট ওয়েট করব। কারণ কি, যেহেতু এই ক্যান্ডেলে ভলিউম বৃদ্ধি পায় নাই, অ্যান্ড আমরা দেখলাম কি যে ওইটাই ভলিউম পায়নি বৃদ্ধি, কিন্তু এইটাই বৃদ্ধি পাইছে। অ্যান্ড আমরা কি করলাম, সাথে সাথে এই ক্যান্ডেলে কিন্তু ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিলাম, অ্যান্ড এটা আমাদের 100% শিওর শট হয়ে গেছে। অ্যান্ড একটা জিনিস মনে রাখবেন, আমি যেই 2-3টা ক্যান্ডেল শেখাইতেছি এইগুলা বাদে অন্যগুলাই ট্রেড প্লেস করবেন না, কারণ আমি জাস্ট এতে 2টা ক্যান্ডেলের নিয়ম বলতেছি। একটা হইতেছে লেভেলে টাচ করার পরে কি করবেন, অ্যান্ড টাচ করার পরে যে ক্যান্ডেলটা হওয়ার পরে কি করবেন, এই 2টা ক্যান্ডেলে শুধু আপনারা এখন আপাতত ট্রেড প্লেস করবেন। নেক্সট আস্তে আস্তে আমরা বলবো, ঠিক আছে? এইবারে আপনারা মারাত্মক জিনিস দেখেন, এইখানে একটা লেভেল আছে, বাট মার্কেট এখানে লেভেলটারে 2 টাকারও দাম দিল না, অর্থাৎ এই লেভেলটারে বললো কি ভাই তুমি কেডা, যাও তুমি এখান থেকে। তাইলে এখন আপনারা বলেন যে আগের 2টা লেভেলকে মার্কেট এতটা রেসপেক্ট করলো, এতটা রিজেকশন দেখাইলো, বাট এইটাই কেন দেখাইলো না? ইয়েস, কারেক্ট ধরছেন, এইখানে কিন্তু ভলিউম ডিক্রিজ হয়নি, এইখানে কিন্তু ভলিউম ইনক্রিজ হয়েছে। এই দেখেন, দেখছেন এইখানে ভলিউম ইনক্রিজ হয়েছে। এই যে ক্যান্ডেলটা আছে যে এটাই লেভেলকে হিট করেছে, এইটার ভলিউম কিন্তু আগের ক্যান্ডেলের থেকে বেশি, অর্থাৎ এখানে মার্কেটও আপে যাইতেছে, ভলিউমও আপে যাইতেছে, অর্থাৎ এটা হইতেছে কনভার্জেন্স। অ্যান্ড এরকম যখন মার্কেটে হবে যে কোনো লেভেলে আইছে বাট মার্কেটে ভলিউম বেশি, তখন কিন্তু অধিক থেকে অধিক চান্স আছে মার্কেট ওইটা ব্রেকআউট দিয়ে দিবে। অ্যান্ড যার কারণে এখানে কিন্তু আমরা ট্রেড করে অ্যাভয়েড করবো, যেহেতু আমরা ব্রেকআউটের ট্রেড এখনও শিখি নাই, আপাতত আমরা অ্যাভয়েডই করবো। অ্যান্ড এটা কিন্তু দেখেন যারা নিচে তারা কিন্তু লস করতে করতে 2 স্টেপ 3 স্টেপে গিয়ে তাই উইন পাইছে, আর আমরা ইজিলি অ্যাভয়েড করে ফেলছি, কারণ আমরা তো জানি যে যেহেতু মার্কেট এখানে
ভলিউম বৃদ্ধি পাইছে, এখানে কনভার্জেন্স হয়েছে, সেহেতু কিন্তু এখানে মার্কেট ব্রেকআউট দিবে। তো এখন থেকে আপনার যেই বন্ধুটা প্রতিটা লেভেল থেকে ট্রেড করে এবং লস খায়, তারে যে ভাই বলবেন যে আরে ভাই তুমি তো গাধা, তুমি তো এগুলো বুঝোই না, এখানে কনভার্জেন্স হয়েছে, এখানে ডাইভার্জেন্স হয়েছে, সে তো বলবে ভাই তুমি তো ভাই লেজেন্ড, এরকম একটা রিয়াকশন সে দিবে। আর এখন থেকে আপনারা প্রত্যেকে কিন্তু কোনো লেভেলে আর লস খাবেন না ইনশাল্লাহ। অনেকে বলতে পারেন যে ভাই আমি এতক্ষণ ধরে লেভেলে বসে আছি, বাট আপনি বললেন অ্যাভয়েড করতে, আমরা তো অ্যাভয়েড করতে ইচ্ছা করে না, আমরা তো ট্রেড নিবই। এই লেভেলের ট্রেড আপনারা তখনই নেবেন যখন মার্কেটে ভলিউম ডাউন খাবে। এই ক্যান্ডেলের ভলিউম ডাউন খায় নাই, অ্যাভয়েড। এই ক্যান্ডেলের ভলিউমও ডাউন খায়নি, অ্যাভয়েড। বাট এই ক্যান্ডেলের ভলিউম কিন্তু ডাউন খাইছে, অ্যান্ড যেখানেই ভলিউম ডাউন খাবে নেক্সট ক্যান্ডেল আপনারা রিভার্সালে ট্রেড প্লেস করবেন। অ্যান্ড এইটা কিন্তু আমাদের দেখেন ফুল আপ ট্রেন্ডের মধ্যেও ডাউনে শিওর শট চলে আসছে। অর্থাৎ আপনার যেই বন্ধুটা এই জিনিসগুলো জানবে না, কনভার্জেন্স ডাইভার্জেন্স জানবে না, সে কিন্তু এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করবে, লস খাবে, এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করবে, লস খাবে, অ্যান্ড সে 3 স্টেপ এমটিসিতে গিয়ে উইন করবে। বাট আপনি যেহেতু নলেজটা জানেন, আপনি সরাসরি এই ক্যান্ডেলে কিন্তু ডাউনে ট্রেড প্লেস করে ফুল আপ ট্রেন্ডের মধ্যেও প্রফিট করতে পারবেন। ভাবতে পারেন কি অ্যাডভান্স জিনিস আপনারা শিখে ফেলছেন। এখানে মার্কেট রিভার্স করছে, ঠিক আছে, আমরা এটা উইন করছি, দেন আমরা কি করব এটা আমরা বুঝবো কেমনে? দেখেন এখানে আমরা মার্কেট রিভার্স করার পরে আমরা ভলিউম চেক দিছি যে ভলিউম বাড়ছে নাকি কমছে। আমরা দেখলাম এখানে রেড কালার ক্যান্ডেল করছে, বাট মার্কেটের ভলিউম কমে গেছে। এখন আমাকে বলেন যে যদি একটা রেজিস্ট্যান্স লেভেলে মার্কেটের ভলিউম কমে যায়, তাহলে কি মার্কেট নিচে যাবে নাকি উপরে যাবে? অর্থাৎ এখানে রেড ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেলে ভলিউম কমছে, তার মানে কি রেড ক্যান্ডেলের পাওয়ার নাই, ওর মধ্যে কিচ্ছু নাই, ওটা একটা খালি বস্তু। এই কারণে নেক্সট ক্যান্ডেল রিভার্সালে ট্রেড হবে, অ্যান্ড এটা কিন্তু আমাদের ডিপ প্রফিট আলহামদুলিল্লাহ। অ্যান্ড এই ক্যান্ডেলে আবার আমরা ট্রেড প্লেস করবো, ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল আমরা ট্রেড পাইতেছি। এই ক্যান্ডেল একটা জিনিস দেখেন, এইটার ভলিউম কি হয়েছে, এটার ভলিউম ইনক্রিজ হয়েছে, তার মানে কি এইবার মার্কেট কন্টিনিউ যাবে। এই যে গ্রিন কালার ক্যান্ডেল আছে, এটা হইতেছে একটা পারফেক্ট ক্যান্ডেল, অ্যান্ড এখান থেকে মার্কেট কন্টিনিউ যাবে। অ্যান্ড এই ক্যান্ডেল দেখেন এগেইন রকেট শিওর শট, মানে খাঁটি বাংলায় বলতে গেলে ভলিউম কমলে মার্কেট রিভার্স করবে, ভলিউম ইনক্রিজ হইলে মার্কেট কন্টিনিউ যাবে। বাট জিনিসগুলো মাথায় রাখবেন, কনভার্জেন্স অ্যান্ড ডাইভার্জেন্স জিনিসটা মাথায় সেভ করে রাখবেন। অ্যান্ড আশা করি এতক্ষণে সবাই একদম বেসিক থেকে সব কিছু বুঝে ফেলছেন ভলিউমের। অ্যান্ড মানে ভাই এতক্ষণ তো সবাই শিখে ফেলার কথা। চলেন আমরা এখন লাইভ মার্কেটে কিছু ট্রেড নিয়ে দেখাই, তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন। ওকে, চলেন আপনাদের এখন আমি লাইভ মার্কেটে দেখাই দিই যে কীভাবে আপনারা ভলিউমটা ইউজ করবেন। তো আমরা এখন জিবিপি ইউএসডি লাইভ মার্কেটে চলে আসছি, অ্যান্ড এখানে আমরা ট্রেড প্লেস করবো ভলিউম দেখে, ঠিক আছে। এখানে কিন্তু একটা আপ ট্রেন্ড হইতেছে, আর এখানে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এখানে কনভার্জেন্স হইতেছে নাকি ডাইভার্জেন্স হইতেছে। এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, যেহেতু এখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে, তো আমরা একটা জিনিস বুঝলাম যে না ভলিউম বাড়তেছে, তার মানে কি এখানে কনভার্জেন্স হইতেছে, অর্থাৎ এটা একটা কারেক্ট আপ ট্রেন্ড। অ্যান্ড কারেক্ট আপ ট্রেন্ড কিন্তু কখনো রিভার্স করে না। তো এখন আমরা দেখবো যদি এই লেভেলে টাচ করার পরে মার্কেটের ভলিউম কমে, তাহলে আমরা ডাউনে ট্রেড প্লেস করবো, আর যদি ভলিউম ইনক্রিজ হয় তাহলে কিন্তু আমরা এটা অ্যাভয়েড করবো। ওকে, আমরা দেখতে পারতেছি যে মার্কেট এখানে লেভেলে হিট করছে, অ্যান্ড অলসো মার্কেটে ভলিউম কমে গেছে, অ্যান্ড দ্যাটস দ্য মেইন থিং। যেহেতু ভলিউম কমছে, যেহেতু ডাইভার্জেন্স হয়েছে, যার কারণে ফুল আপ ট্রেন্ডের মধ্যেও কিন্তু আমরা এখানে ডাউনে ট্রেড প্লেস করছি। আর এটা কিন্তু আমাদের ইনশাল্লাহ 100 শিওর শট আসবে, কারণ এখানে কিন্তু আমাদের ভলিউমের কনফার্মেশন আছে যে এখানে ভলিউম কমছে, মার্কেটে এখানে বায়ার্স আর নাই, যা ছিল সবাই বাহির হয়ে গেছে। ওকে ভাই রে ভাই, জাস্ট দেখেন ফুল আপ ট্রেন্ডের মধ্যে আমরা ওপেনিং থেকে এন্ট্রি নিয়েছিলাম, নো সেফটি মার্জিন নো কিছু, তারপরে কিন্তু লাস্ট সেকেন্ডে এসে আমাদের উইন দিছে। কারণ কি ভাই, মার্কেটে তো বায়ার্স নাই, এই কারণে। আর রানিং ক্যান্ডেল কিন্তু আপে যাবে, এভরিওয়ান রানিং ক্যান্ডেল কিন্তু আপে যাবে। যদিও আমি ট্রেড নিতে পারি নাই, বাট আমি একটা উপর থেকে ট্রেড নিয়ে নিই জাস্ট দেখানোর জন্য। ট্রেড প্লেসের দিকে মনোযোগ দিয়েন না, আপনারা এটা বোঝার ট্রাই করেন কেন আমি রানিং ক্যান্ডেলে আপে নিলাম। কারণ আগের ক্যান্ডেলে আপে নিছি যেহেতু এই ক্যান্ডেলে ভলিউম ডিক্রিজ হয়েছে, অ্যান্ড এই ক্যান্ডেলে আপে নিছি কারণ এই যে ডিক্রিজ হওয়ার পরে যে ক্যান্ডেলটা আসছে, অর্থাৎ এই যে রেড ক্যান্ডেলটা আসছে, এইটার ভলিউম কিন্তু তারও কম।
অর্থাৎ এখানে কিন্তু মার্কেট আর ডাউন যাবে না, এখানে কিন্তু মার্কেট কন্টিনিউ যাবে। এটা কিন্তু মার্কেট আমাদেরকে নিজে বলতেছে যে ভাই এখানে যে রেড ক্যান্ডেল আসছে এটার মধ্যে কোনো ভলিউম নাই, এখানে কোনো সেলার্স নাই, এখানে সেলার্স পাওয়ারফুল না। এটা কিন্তু মার্কেট এই ভলিউমের মাধ্যমে আমাদেরকে বলতেছে, যার কারণে কিন্তু আমরা এগেন রানিং ক্যান্ডেল আপে ট্রেড প্লেস করে দিছি। অ্যান্ড এইটাও ভাই আমাদের প্রফিট। মানে আপনারা ভাবেন আপনারাও আমার মতন এরকম ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন। ওকে, এখানে কিন্তু আমরা ইউএসডি জেপিওয়াই মার্কেটে চলে আসছে, উপরে কিন্তু আমাদের একটা লেভেল আছে, বাট মার্কেটে কিন্তু এখানে ডাইভারজেন্স হইতেছে, অর্থাৎ মার্কেট এখানে উপরে তো যাইতেছে বাট মার্কেটের ভলিউম কিন্তু ডাউন যাইতেছে। তো এখন গেস করেন আপনারা, আমি বলার আগে গেস করেন যে এখন যদি মার্কেট লেভেলে হিট করে তাহলে মার্কেট কি রিভার্স করবে নাকি ব্রেকআউট দিবে? ইয়েস, কারেক্ট ভাবছেন, মার্কেট কিন্তু এখান থেকে রিভার্স করবে, কারণ কি মার্কেটে যেহেতু ডাইভারজেন্স হইতেছে মার্কেট কিন্তু এখান থেকে ইজিলি রিভার্স করে যাবে। তো আমি এখানে অনেকগুলা ডাউনে ট্রেড প্লেস করে দিব, ঠিক আছে। অ্যান্ড দেখেন ইনশাল্লাহ লাস্ট সেকেন্ডে হইলেও মার্কেট প্রফিট দিবে, কারণ কি মার্কেটে যে আপট্রেন্ড শুরু হয়েছে সেখান থেকে কিন্তু মার্কেটে ভলিউম অনেক কম, এখনও কিন্তু ভলিউম ইনক্রিজ হয়নি। ও যদি অনেক বেশি ভলিউম ইনক্রিজ হতো দেন আমরা ব্রেকআউটে ট্রেড করতাম। ওকে, লাস্ট 10 সেকেন্ড, বাট আই থিঙ্ক এটা আমাদের উইন দিয়ে দিবে, এটা তো বোঝাই যাইতেছে যে উইন দিবে। বাট একটা জিনিস আপনাদের এখানে বলে দিই, এখানে একটা জিনিস শেখানোর আছে, মার্কেটে ট্রেন্ড যেখান থেকে শুরু হবে ওই লেভেলটা আপনাদেরকে বুঝে তারপরে কনভার্জেন্স নাকি ডাইভারজেন্স এটা ডিসাইড করতে হবে। যদি যেখান থেকে মার্কেটের ট্রেন্ডটা শুরু হবে, যেহেতু লাস্ট রেড ক্যান্ডেল এইটা এখান থেকে ট্রেন্ড শুরু হয়েছে, যদি এখান থেকে মার্কেট মানে এর উপরে যদি মার্কেটে ভলিউম না যায় তার মানে ওটা ডাইভারজেন্স হইতেছে, মার্কেট রিভার্স করে ফেলবে। আর এই উপরে যদি ভলিউম যায় নেক্সট ক্যান্ডেলগুলার, তার মানে মার্কেট কনভার্জেন্স হইতেছে। এইটা হইতেছে আপনাদের টার্গেট, ঠিক আছে। এর উপরে যাইতে হবে যদি কনভার্জেন্স হইতে হয়। আর যেহেতু আর নিচে ছিল তার মানে এটা ডাইভারজেন্স, যার কারণে আমরা রিভার্সালে ট্রেড প্লেস করছি। অ্যান্ড রানিং ক্যান্ডেলে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আবার ট্রেড প্লেস করছি। কেন করছি? এই যে ক্যান্ডেলটা করছে এটার কিন্তু ভলিউম অনেক কম, আর আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছি যদি কোনো একটা লেভেলে মার্কেট হিট করে, যদি ভলিউম ইনক্রিজ হয় তার মানে কন্টিনিউ যাবে, যদি ডিক্রিজ হয় যদি কমে যায় তাহলে কিন্তু আপে যাবে। আর এখানে কিন্তু কমে গেছে, যার কারণে কিন্তু আমি এগেন আপে ট্রেড প্লেস করছি আগেরটার মতন। অ্যান্ড দেখা যাক এটা কিন্তু লাস্ট সেকেন্ড হইলেও ইনশাল্লাহ আমাদের উইন দিয়ে দিবে। ওকে ওকে, আমাদের রিফান্ড দিছে, বাট এটা উইনই ধরা যায়। আমি যেহেতু কথা বলতে গিয়ে ট্রেড উল্টোপাল্টা পড়ে গেছে, বাট ওপেনিং থেকে নিলে এটা উইন আলহামদুলিল্লাহ। অ্যান্ড দ্যাটস দ্য মেইন থিং, এইভাবেই ভলিউম জিনিসটা কাজ করে। আশা করি সকলে ভলিউমের বেসিক পার্টটা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আর একটা জিনিস মনে রাখবেন, ভলিউম কনসেপ্টটা অনেক বড়, কারণ আপনি যদি প্রতিটা ক্যান্ডেলে ট্রেড করতে চান তাহলে প্রতিটা ক্যান্ডেলের ইনসাইডে কি হইতেছে এইটা আপনাকে বুঝতে হবে। তো আমি ইনশাল্লাহ আস্তে আস্তে নেক্সট পার্টগুলোতে এইগুলাও এক্সপ্লেন করে দিব। বাট আপাতত যেগুলো শেখাইছি যে মার্কেট যদি কোনো লেভেলে হিট করে তাহলে আপনারা রিভার্সে ট্রেড করবেন নাকি কন্টিনিউ নেবেন এইটা বোঝানো শিখাইছি। দেন রিভার্স নেওয়ার পরে নেক্সট ক্যান্ডেল কি হবে সেইটাও কিন্তু ট্রেড করা শেখাইছি। অ্যান্ড এইগুলো আপনারা আপাতত প্র্যাকটিস করতে থাকেন। আপনারা এখন শুধু ওয়েট করবেন মার্কেট লেভেলে হিট করলে, যদি দেখেন ভলিউম কমছে রিভার্সে ট্রেড করবেন, যদি দেখেন ভলিউম বাড়ছে কন্টিনিউ ট্রেড করবেন। আর যদি দেখেন যে রিভার্স করার পরে ফুল আপ ট্রেন্ডের মধ্যে একটা রেড ক্যান্ডেল করছে, দেন ওই ক্যান্ডেলটা যদি ভলিউম বাড়ে নেক্সট ক্যান্ডেল ডাউনে নেবেন, আর যদি ভলিউম কমে নেক্সট ক্যান্ডেল আপে নিয়ে নেবেন। অ্যান্ড ওইটা নেওয়ার পরে ওই ক্যান্ডেলে যদি আবার ভলিউম বাড়ে নেক্সট ক্যান্ডেল আপে নেবেন। অ্যান্ড এইটা হইতেছে মেইন থিং, অর্থাৎ এক কথায় বলতে গেলে ভলিউম বাড়লে মার্কেট আপে যাবে, ভলিউম কমলে মার্কেট ডাউনে যাবে। বাট আপনাদের জন্য লিমিটেশন হইতেছে শুধুমাত্র আপনারা লেভেলে আপাতত ট্রেড প্লেস করবেন, অন্য কোথাও ট্রেড নেবেন না, কারণ আমি আগে শেখাবো তারপরে এগুলো নেবেন। আজকের ভলিউমের পার্ট এই অবধি ছিল। ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আমরা আরও অ্যাডভান্স জিনিসগুলো শিখবো। আপাতত আমরা বেসিক জিনিসটা ক্লিয়ার করতে পারছি, এটাই অনেক বড় বিষয়। বাকি প্রতিদিন রাত 11টার সময় আর রোজা বাদে প্রতিদিন রাত 9টার সময় তো আমরা ইউটিউব লাইভে আসি, ওইখানে আমরা ইনশাল্লাহ আরও ক্লিয়ারভাবে শিখবো, লাইভে ট্রেড করে শিখবো। অ্যান্ড সবাই এটার জন্য রেডি থাকবেন। আর যারা এখন আমাদের টেলিগ্রামে জয়েন করেন নাই ওইখানে জয়েন করে নেবেন, কারণ এখানে যে স্ক্রিনশটগুলো আছে যা মানে নলেজ আছে যেগুলো বইটই হাবি যাবে ওইগুলো আমি ওইখানে আপলোড করে দিব, ওইখান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ। আর যাদের যা কোয়েশ্চেন আছে টেলিগ্রামে মেসেজ দিতে পারেন, ওইখানে আমি সব সময় 24/7 অ্যাক্টিভ থাকি, আপনারা রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক টাইক দিয়ে দিন, যা ইচ্ছা করে দিন, কারণ এইখানে আপনারা এমন জিনিস পাবেন যেটা আর কেউ আপনাদেরকে ইউটিউবে ফ্রিতে শেখাবে না। আল্লাহ হাফেজ। অ্যান্ড অফ করবো না লাইভ স্ট্রিম, নেক্সট পার্ট লাগলে কমেন্ট করে দিন, ঠিক আছে, যে ভাই পার্ট 2 লাগবে।